ভাই আমার বাজেট তো 2 লাখ, 2 লাখের উপর তো আমার বাজেট নাই, আমি কোন বাইক নেবো এখন? লেওয়া লাগবে মানে আমাকে লেওয়াই লাগবে, এই বাইক আজকে নেবো, যা হয় কপালে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যখন সময় বাজে 8টা ঠিক 32 মিনিট, সেই সময় আমি আমার বাইক নিয়ে বের হয়ে পড়েছি। আর বাইক নিয়ে বের হয়ে পড়েছি ঘোরার জন্য, অফিসে যাওয়ার জন্য। যাওয়ার সময় ভাবলাম সকাল সকাল একটা সুন্দর মোটর ব্লগ শুরু করা যায়। আর আজকে হচ্ছে নিম্নচাপের দিন, আজকে 25 না 25শে ফেব্রুয়ারি মেবি, আই ডোন্ট নো, মানে আমার মনে আসতেছে না ঠিক, কিন্তু যাই আজকে এই ভিডিওটা হয়তো বা পাবেন না, আজকে না কালকে পাচ্ছেন। আজকে অন্য একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি, বাট কি বলবো আপনাদেরকে, হুট করে দেখা হয়ে গেল আমার বোকাচোদা বন্ধু সুফলের সাথে। দেখুন সুফল যাচ্ছে, লেবু চুরি করতে গেছিল সুফল। রে ভালো আছিস? ভাত খেয়েছিস? ভাত খাসনি? রোজার দিন তো, রোজা থাকছিস নাকি? ভালো করছিস। কেবল দোকানে যাচ্ছিস? হ্যাঁ, ও আচ্ছা, আমার সাথে গেলে তো মনে করবে যে আসলে গোটা ঘুরবে, আগে চলো, তাই মনে করবে। সকাল সকাল ও দোকানে যাচ্ছে, আমি আমার অফিসে যাচ্ছি। বিকেলবেলা আসার সঙ্গে নওগাঁ যাওয়ার প্ল্যান আছে। কথা হচ্ছে শোন, আজকে নওগাঁ যাবো সন্ধ্যার সময় ইফতারি করতে। ইফতারি এলাকা ছাড়ে ওদিকে যা করবো, কেউ না গেলে তুই আর আমি যাবোই, ঠিক আছে? আজকে টাকা রেডি কর। আমি সাধনতলি পার হচ্ছি, সুফলকে ছেড়ে দিলাম আর যাচ্ছি সকাল সকাল। আপনার সঙ্গে একটু গল্প গুজব করাই যায় বাইক টাইক নেওয়া নিয়ে। আপনারা নাকি বাইক টাইক নিতে যাচ্ছেন, হ্যাঁ, তো এখন আপনাদেরকে আর কি বলবো বাইক টাইক নেওয়া নিয়ে, তাই না? রেগুলার তো বলেই থাকি, কত বলবো ভাই আপনাদেরকে বলেন। এখন তো খালি প্রসঙ্গ চলবে, কোনটা নেবেন খালি কমেন্টে জানাবেন যে ভাই আমি এই বাইক নেবো, এই সালে এই বাইক নেবো। আমার একটা ইমোশন আছে, ড্রিম আছে, সবার থাকে না? আপনারা তো এরকম থাকতে পারে, তাই না? ভাই শুনে, টাকা পয়সা তখন রেডি হবে না, টাকা পয়সা রেডি হলে বাইক নিতে দেরি হয় না। আপনারা অনেকেই, আমাদের একটা ড্রিম থাকে, আমাদের একটা চিন্তা ভাবনা থাকে। তবে আমি যেই পর্যায়ে আছি বর্তমানে, এই পর্যায়টা পর্যন্ত এখনো পর্যন্ত অনেকেই জাননি, আবার অনেকে গেছেন এবং এর চেয়ে বেশি চলে গেছেন, এইরকম আছে। আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, বিষয়টা হচ্ছে এরকম যে হচ্ছে সে ধরেন আপনি এখনো বাইক কেনেন নাই, যাদের বাইক নাই তাদের জন্য মূলত ভিডিওটা। আপনি এখনো বাইক কেনেন নাই, একটা বাইক যখন থাকে না তখন বোঝা যায় বাইকের মর্মটা কি। মানে বাইক ছাড়া একটা ছেলে কতটা যে অসহায়, মানে কতটা যে অসহায়ত্ব ফিল করে, সেটা একমাত্র একটা ছেলে জানে। কেননা একটা ছেলে ঘরে বসে থাকার জন্য তৈরি হয় না, একটা ছেলেকে ইনকাম করতে হয়, একটা ছেলেকে বাইরে যাইতে হয়, রিজিকের সন্ধান করতে হয়। আবার মনে করেন রিজিকের সন্ধানের পরে একটু মানসিক শান্তির জন্য বউ কি আর কতক্ষণ মানসিক শান্তি দিবে ভাই, বললে তো আবার দোষ হয়ে যাবে। যাই হোক, একটা বাইক কিন্তু একটা ছেলের মানসিক শান্তি, আর এই মানসিক শান্তিটা যার যার নাই সে বোঝে একমাত্র এটার প্যারা কতটা, এটার কষ্ট কতটা। মনে করি কি, বাইক কেনার সময় মনে করি কি, বাইক কেনার আগে যে আমার একটা ড্রিম, আমি এই বাইক কিনবই। আবার বাইক কেনার আগে এত এত প্রশ্ন মাথায় ঘুরে যে ভাই বাইকটা কিনলে এই হবে সেই হবে, কি না কি হয়ে যাবে, টেনশন, হ্যাঁ, কত কত প্যারা ফিল হয়। হাইরে মনোটন বাইক কিনবো, হাইরে ট্যাঙ্কে মরিচা পড়ে কয়েকদিন পর বাইক নষ্ট হয়ে যাবে, আবার কি করবো, এই সেই প্যারা হ্যান ত্যান সব কিছু মিলায় এমন একটা প্যারা ফিল হয়। মানে আমি বাস্তবতা কথাগুলো বলতেছি, আমি কোনো অফিসিয়ালি রিভিউ করতেছি না, আমি আমার মনে যেটা আসতেছে সেটা আপনাদেরকে বলতেছি। বাইক কেনার আগে ছেলেপেলের কি হয়, কীরকম পর্যায়ে তারা ফিল করে, এগুলো মূলত আপনার সঙ্গে আলোচনা করবো আমি। আপনি বাইক কেনার আগে কত টেনশন, কত চিন্তা যে ভাই বাইক কিনবো, বাইকের আগে মনোটনের ট্যাঙ্কিতে এই পড়বে সেই পড়বে, মরিচা যদি পড়ে আবার এটা চালাবো ওটা চালাবো, কত সমস্যা, তেল তুল, আবার এই সেই হ্যান ত্যান, কেমন এলা অনেক কিছু ফিল হয় যে মোটর বাইক ভালো না, হ্যাঁ, আবার হচ্ছে বিল্ড কোয়ালিটি ভালো না, এই সেই হ্যান সব কিছু কিন্তু অনেক সময় মনে পড়ে, তাই না? কিন্তু একটা বাইক আপনি কিনতে যান, একটা বাইকের দাম কত আগে একটু হিসাব করে দেখেন। একটা বাইকের দাম কত? একটা বাইক কিনতে গেলে সর্বনিম্ন আপনাকে বাজেট রাখতে হয় 2 লাখ। বাপের থেকে চাই নেবেন, বাপকে বলবেন 2 লক্ষ টাকা দেন। যারা সম্পদশালী তারা এরকম মানে ভাবনা চিন্তার দরকারই নাই, তারা ভাববেই না। যারা টাকা পয়সা আলা আছে, দেখবেন যে অনেক টাকা পয়সা আছে, যারা মানে বাইক নিয়ে ভাবার মানে চিন্তা ভাবনাই নাই, কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো দেখার সময় নেই। তাদের একটাই কথা, ব্র্যান্ড ভালো তার মানে ওটা ভালো হবে। মেন কথাটা বুঝেন আমার, ব্র্যান্ড ভালো মানে ওটা ভালো হবে, এতটুকু ভেবে তারা দৌড় বেড়া চলে যাবে কোথায়, ইয়ামাহা কোম্পানিতে, যাই এফজেড ভার্সন 3 ভার্সন 2, মানে বাজেট একটু কমলে ভার্সন 2, এই একটা নেমো, ভালো বাইক নেমো। মানে গরিব বড় লোক যেগুলো নাই, গরিব বড় লোকেরা আবার ভার্সন 2 বেশি পছন্দ করে। মানে আমি কাউকে খোঁটা দিয়ে বলতেছি না, কিছু কিছু মানুষের কথা বলতেছি, সবাইকে এটা বলেছি, অনেকের পছন্দ হতে পারে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি এফজেড ভার্সন 2 বাইকটা পছন্দ করি, আমারও ভালো লাগে, খারাপ লাগার মধ্যে পড়ে না। মানে সব বাইকে আমি পছন্দ করি, এক এক বাইকের এক এক ক্যাটাগরি থাকে। যারা বাইক পছন্দ অপছন্দের বিষয় যাদের মধ্যে থাকে, তাদের হয়তো বা মনে হয়, আমার চিন্তা এরকম যে আমি বাইকটা চালাবো, আমার বাইকের খারাপ টান লাগবে, মানে খারাপ টান লাগবে, অন্য কিছু দেখার দরকার নেই।
তাদের জন্য অন্য বাইকের চিন্তা ভাবনা, মানে 4V চিন্তা করবে তারা। মানে আমি বুঝাতে যাচ্ছি সেটা আগে বুঝেন যে যাদের মাইন্ড যেরকম তারা সেরকম চিন্তা ভাবনা করবে। তো একটা বাইক কি কাজের জন্য ব্যবহৃত হয় সেটা আপনি ভালো করেই জানেন। যদি না জানেন তাহলে তো আপনার ওইরকম চিন্তা হবে আমি এই করবো তো সেই করবো। যাই হোক, সবার জন্যই মূলত ভিডিওটা। তো তারা চলে যায় কোথায়? তারা চলে যায় হচ্ছে ইয়ামাহার FZ ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4। একটু বড়লোক বাজেট হলে ভার্সন 4 এ দৌড় মারে। আর যারা গরিব বাজে তারা তো ভার্সন 2। আর যারা হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে একটা বাইক কিনবো, এখানে ওখানে যাবো, মায়ামুয়ার সামনে দাঁড়াবো, হ্যাঁ একটা ফিল দেবো, যেখানে সেখানে যাবো, একটা ভাইব নেবো, এরকম হালাহালি করবো, চাকাগুলো মোটা হবে, ব্র্যান্ডের বাইক হবে, টানও বেশি হবে, আবার বসেও মজা, চালায় মজা, হ্যাঁ ফিল একটা পাওয়া যাবে, চালায় কমফর্ট, এগুলো সেগুলো হ্যান ত্যান বাইক কেনার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত আসে মানে বাজেট কত? ভাই আমার বাজেট তো 2 লাখ, 2 লাখের উপর তো আমার বাজেট নাই, আমি কোন বাইক নেবো এখন? তারপরে আরো কষ্ট করে টাকা পয়সা জমায়, আরো 6-7 হাজার টাকা জমায়, বাইকের দাম তেলের দাম বাড়ে গেছে 2,06,000 টাকা দাম, কষ্ট করে বাড়া হলে এই মনোনয়নটা নেয়। মানে হালকা প্রিমিয়াম বড় লোক যারা, মানে হচ্ছে মধ্যবিত্ত বড় লোক যে তারা ভাবনা চিন্তা করে এই মনোনয়নটার দিকে যায় তাকায়। আর যারা একেবারেই বাজেটে কুলাইতে পারে না, কুলাইছে না, অল্প বাজেট বেশি না, অল্প বাজেটের মধ্যে পার করতে হবে ভাই কোনো মতো করে, মানে বাইক নিতে হবে একটা চলার মতো, টান ভালো হয়, বাজেট বেশি না ভাই, আমার অল্প স্বল্প বাজেট, তাইলে যায় দেখবেন যে সেকেন্ড হ্যান্ড, এই দেখবেন যে পুরাতন শোরুম গুলো থেকে হয় একটা আরটিআর 2V নাহলে 4V তুলে নিয়ে চলে আসে। রিসেল ভ্যালু কম, বাজেটে কম বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে, এগুলো সব হ্যান বিবেচনা করে নিয়ে চলে আসে। আর ওগুলোর মধ্যে আবার অনেকে দেখবেন যে ক্রিজ কোয়ালিটির কিছু পার্সন থাকে, যারা ভাবে কি আমার 4V লাগবে, মানে 4V লাগবে, 4V হচ্ছে আমার আবেগ, 4V হচ্ছে আমার ইমোশন, 4V হচ্ছে আমার এই তার সেই, সবকিছু মিলে যাই তারা 4V কিনে ফেলায়। তো সবকিছু মিলায় বাইক কেনার বিষয়গুলো ঠিক এরকম হয়। তো আপনি কি চিন্তা করতেছেন? আপনার চিন্তা ভাবনা এরকম রাখেন যে ভাই আগে টাকা জমায়, আগে টাকাটা রেডি করি, তো আগে টাকা রেডি হোক। আজকে কত 2 লাখ টাকা রেডি হয়েছে, হ্যাঁ আবেগের ঠেলায় ভাই 2 লাখ টাকাতে ডাইরেক্ট যাই মনোনয়ন কিনে নিয়ে আসি, না হলে আরটিআর 2V কিনে নিয়ে আসি, না হলে ওই 4V কিনে নিয়ে আসি, কিছু না কিছু একটা কিনে নিয়ে চলে আসি। কিন্তু ভালো কোয়ালিটির একটা বাইক আমাদের কপালে তখন আর মনে হয় না, মানে দাম বেশির জন্য আর মনে হয় না। তো এই সময়টা, এই যে টাকা আছে, টাকা থাকার সত্ত্বেও আমি নিতে পারতেছি না, এই যে রানিং যে হুপের টাইমটা, মানে এই টাইমটা যে ফিল্ডে আসে, লাভা লাগবে মানে আমাকে লাভাই লাগবে, বিষয়টা ঠিক এরকম। এই বাইক আজকে নেমো, যা হয় কপালে হবে, এই বিষয়টা যখন থাকে, এই টাইমটা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোল করে আর কিছু টাকা যদি জড়ো করতে পারেন, যে আমি রাখে দিচ্ছি দিই, আর কিছু টাকা জড়ো করি তারপর আরেকটা বাইক নেবো। হ্যাঁ এখন আবার একটা কথা মাথায় ঘুরে, যে এত টাকাতে বাইক নেবো, ওই টাকা থাকলে আমার আরেক সাউ, ওই টাকা থাকলে আমার একটা গরু হবে, কথাটা বুঝেন আমার, এইরকমই কিন্তু ফিল আসে। তো এখন এই 2 লাখ, 2 থেকে 2,10,20, 2 থেকে 2,30,000 এর মধ্যেই বাজেট সীমাবদ্ধ, এর মধ্যে আমি একটা ভালো বাইক খুঁজছি। আর কোনটা নেবো কোন? এখন আপনি কোন? এখন দেখবেন যে এখানে আমার চিন্তা ভাবনা অনেকের পাল্টে যায়। ওই যে চিন্তাগুলো আগে বললাম, কার চিন্তা ভাবনা কিরকম, এই জায়গায় যায় বাড়ি খায়, আর এই জায়গায় যায় বাড়ি খায় অনেকে নেয় FZ ভার্সন 2, অনেকে নেয় মনোনয়ন, অনেকে আবার নেয় হচ্ছে আপনার ওই, মানে মনোনয়ন খুব কমই নেয়, এই FI DX, তারপর হচ্ছে FI ABS, এই বাইকটাই বেশি নেয়। এই ভালোর মধ্যে এটাই লই এই একটা বাইকে তো নেবো, ভালোই চলবে, নিলাম মাইলেজও ভালো দিবে, FI বাইক, আবার ফিচার আছে, সব কিছু বিবেচনা করে যায় ওই বাইকটা নিয়ে ফেলাই। তো এইরকমই হয় বাইক কেনার সময় মূলত। আসলে আমার কথার সাথে কতটা মিল পাচ্ছেন আপনাদের, মানে ভাবনা চিন্তাগুলো দয়া করে আমাকে একটু জানায়েন কমেন্টে। তো একটা মজাদার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, মানে বাইক কেনার আগে যে বিষয়গুলো মানুষের ফিল হয় আর কি, সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম। তো অবশ্যই যাচ্ছিলাম এই আর কি। আর অবশ্যই বেরোয় আজকে সন্ধ্যার সময় আমাদের ইফতার পার্টি হবে, সেই সময় হয়তো সুন্দর মোটো ব্লগ আপনারা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামী ব্লগে।